হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সিম্পলিফিকেশন চ্যাপ্টারের লাস্ট অঙ্কগুলো করানো হবে, ঠিক আছে? তো লাস্টে 91 দেখা যাক কি বলছে। এখানে বলছে এ ইনভার্স বি, এখানে বলছে এ ইনভার্স প্লাস বি ইনভার্স, ঠিক আছে? ইনভার্স মানে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে আমাদের একটু সূচক চ্যাপ্টারটা রিভাইজ করে নিতে হবে যে এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি বলতে চাইছে। এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি বলতে চাইছে এটা আমাদের একটু দেখে নিতে হবে। এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান হয়, মাইনাস থাকলে সেটা উল্টে যাবে। ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান মানেই ওয়ান বাই এ। তাহলে এখানে যেটা আছে যে এ টু দি পাওয়ার মাইনাস টু, তার মানেই হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার টু, মানে ওয়ান বাই এ স্কোয়ার। তো এবার করা যাক অঙ্কটা। এখানে কি বলছে, ফার্স্টের ব্র্যাকেটে কি আছে, ওয়ান এ ইনভার্স এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, ঠিক আছে? ডিভাইডেড বাই যেমন আছে ঠিক তেমন লিখবো, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা সিম্পল এলসিএম করবো, সাধারণ লসাগু করে নেব। যে কি আছে, উপরে হবে বি প্লাস এ আর নিচে বি এ, ভাগ উপরে কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? এবার আমাদের এখানে কি আছে, ভাগ আছে, তো ভাগটাকে আমরা গুণ করে দিলে এদিকে উল্টে যাবে, ঠিক আছে? তো আমরা তাই করব, বি প্লাস এ বাই বি এ গুণ এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা এটা বি স্কোয়ার হবে, বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? এবার এটার মান কি হবে, বি প্লাস এ বাই বি এ গুণ এ স্কোয়ার বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তার মানে এটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সেটা কি হয়, বি প্লাস এ বি মাইনাস এ, এটার ফর্মুলা হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, ঠিক আছে? তো এই যে বি প্লাস এ এটা আর এই যে বি প্লাস এ কেটে যাচ্ছে, আর এদিকে একটা বি একটা এ, এখানে দুটো আছে, কেটে একটা হবে কেটে একটা হবে, ঠিক আছে? তার মানে অ্যান্সার কি হবে, উপরে থাকছে এ বি, নিচে থাকছে বি মাইনাস এ, ঠিক আছে? তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট চলে যাওয়া যাক। 92 বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান, তাহলে এটা সমান কত? এখানে আমাদের অঙ্কটায় বলা আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান, ঠিক আছে? এখান থেকে আমরা যে ক্লাস 10-এ করেছি সেখান থেকে শ্রীধর আচার্য দিয়ে ডাইরেক্ট আমাদের বার করে নিতে হবে ব্যাপারটা, ঠিক আছে? এক্স এর মান। তাহলে এখানে আমাদের কি আছে, এলসিএম করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এক্স, ঠিক আছে? এই একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান এক্স আছে, এটা আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে টার্ম আছে, এখানে দুটো গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, ঠিক আছে? তো আমরা ওখানে একটু অ্যাপ্লাই করব, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, এক্স স্কোয়ার, এক্সটা এদিকে আসলে মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এবার আমরা শ্রীধর আচার্য অ্যাপ্লাই করতে পারি। শ্রীধর আচার্য ফর্মুলায় কি হবে, এক্স সমান মাইনাস অফ বি, বি কোনটা, মাইনাস অফ বি, বি হচ্ছে এখানে, বি হচ্ছে মাইনাস ওয়ান, এ হচ্ছে মানে এক্স এর কোএফিসিয়েন্ট যেটা আছে, ঠিক আছে? মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ মানে কত, এক, আর সি সি মানে যেটা নর্মাল নম্বর আছে, কনস্ট্যান্ট নম্বর, সেটাই এখানে কত আছে মাইনাস ওয়ান, ঠিক আছে? তো আমরা জাস্ট এইগুলোই বসিয়ে দেবো যে এক্স ওয়ান মাইনাস বি, ফর্মুলাটা লিখে দিই একটু, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, ঠিক আছে? তো এটা আমরা জাস্ট বসাই মাইনাস বি, তার মানে মাইনাস মাইনাস বি মানে মাইনাস অফ ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে ওয়ান ইন্টু সি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এ, টু ইন্টু ওয়ান। তাহলে এখানে মাইনাস ওয়ান কত হয়ে যাবে, প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস মাইনাস কি আছে এখানে ওয়ান, এই যে ফোর আর এই যে মাইনাস ওয়ান কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ফোর বাই টু, তার মানে কত হচ্ছে ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু, ঠিক আছে? তো আমাদের দেখা যাচ্ছে যে এক্স এর মান আমাদের এটা আসছে, ঠিক আছে? এটা থাক, এটা আমরা অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে এটাকে একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাওয়া যাক। কি আছে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? এই যে ফার্স্ট দুটো আছে এই দুটো আমরা এলসিএম করব। এবার নিচে কি থাকছে, নিচে থাকছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা নিচে এলসিএম করলে নিচে এটা আসছে, এটার মানে কি হয়,
এটার মানে এক্স মাইনাস ওয়ান মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার ভ্যালু সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে এটা এটা আসবে এখানে কত হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর এক্স মাইনাস ওয়ান এটা যাবে ডান দিকে, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান মানে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান। ঠিক আছে, প্লাস এটা যেমন আছে তেমন রেখে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই যে এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে থাকছে কত এখানে 2, তাহলে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুটো আছে, এখানে একটা আছে, বিয়োগ করলে একটাই থেকে যাবে, তাহলে থাকবে কি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এবার এদের আমি এলসিএম করবো, কত হচ্ছে নিচে, এবার দেখো নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ থাকবে। ঠিক আছে, এবার আমরা প্রথমে যেটা করেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত এক্স, তাহলে নিচে একটা থাকবে এক্স গুণ কত থাকবে, এটা কিসের মান বসালাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান বসালাম, আর থেকে যাবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে উপরে থাকছে কি এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, উপরে থাকবে টু এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে এক্স কেটে গেল, তাহলে থাকছে কি আলটিমেটলি টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কি জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে কি হবে এক্স প্লাস টু হয়ে যাবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে এক্স প্লাস টু হবে, সেটা কি হলো এখানে প্লাস টু এখানে প্লাস টু, দু সাইডে প্লাস টু আমি যোগ করলাম। ঠিক আছে, তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান এক্স প্লাস টু হবে, তাহলে কত হবে এখানে এক্স ইন্টু এক্স প্লাস টু। ঠিক আছে, ও এক্স তো কেটেই আছে, নিচে হবে এক্স প্লাস টু এটার ভ্যালু সম্পূর্ণ। তাহলে এবার আমরা এক্স এর মান সম্পূর্ণ এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এক্স এর মান কত আছে, এক্স এর মান ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু। এবার এখানে একটা সিঙ্গেল এক্স আছে, ওই জন্য আমরা উপরে নিচে দুই করে গুণ করে দিই, তাহলে উপরে কত হচ্ছে ফোর এক্স আর নিচে টু এক্স প্লাস ফোর। ঠিক আছে, তাহলে উপরে আছে এক্স মানে কত জানি এটা, তাহলে ফোর এক্স মানে কি, এখানে ফোর দিলে এই যে দুই দুই কেটে যাবে, দুই হয়ে যাবে, তার মানে দুই এর সাথে গুণ হয়ে যাবে, কত হচ্ছে টু প্লাস মাইনাস টু রুট ফাইভ উপরে, আর নিচে কত হচ্ছে টু এক্স মানে কত হবে ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ, জাস্ট এই টুটা কেটে যাবে এর সাথে। ঠিক আছে, প্লাস টু আছে, প্লাস টু মানে প্লাস ফোর আছে, সরি প্লাস ফোর, তার মানে প্লাস ফোর, তাহলে উপরে কত হচ্ছে টু প্লাস মাইনাস টু রুট ফাইভ বাই নিচে এই যে ফোর আর ওয়ান ফাইভ, ফাইভ প্লাস মাইনাস রুট ফাইভ। ঠিক আছে, তাহলে এবার নিচের থেকে আমরা কি করতে পারি, আচ্ছা এটার ভ্যালু আমাদের এই এসছে। ঠিক আছে, এখানে জায়গা নেই, ওই জন্য উপরেরটা আমার মুছতে হবে। ঠিক আছে, এই যে এক্স এর মান বার করলাম এই জায়গাটা মুছে দিই, এখানে আমাদের মান কি এসছে, এটাকে সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাবো আস্তে আস্তে, যে এখানে এসছে টু প্লাস মাইনাস টু রুট ফাইভ বাই ফাইভ প্লাস মাইনাস রুট ফাইভ। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি সেটা হচ্ছে কি এখান থেকে কিছু কমন যাচ্ছে, হ্যাঁ নিচের থেকে রুট ফাইভ কমন যাচ্ছে। ঠিক আছে, আর ওপর থেকে টু কমন যাচ্ছে, ওপর থেকে টু কমন নিলে কত হবে এখানে ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ, নিচে কত থাকবে ফাইভ কমন, এই রুট ফাইভ কমন নিলে কত থাকছে এটা কত ফাইভ, নিচে এখানে রুট ফাইভ থেকে যাবে আর প্লাস মাইনাস ওয়ান থেকে যাবে। ঠিক আছে, এই যে তো তারপরে এখানে কত আছে ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ আছে। ঠিক আছে, আর এখানে কত আছে রুট ফাইভ প্লাস মাইনাস ওয়ান, তাহলে আমি যদি নিচের থেকে মাইনাস কমন নেই তাহলে কি হয়ে যাবে রুট ফাইভের সামনে প্লাস মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হবে আলটিমেটলি এখানে হবে টু বাই রুট ফাইভ, আচ্ছা না প্লাস মাইনাস না, আমি এখান থেকে সরি মাইনাস কমন নিলে আসবে কেন,
আমি এখান থেকে প্লাস মাইনাসই কমন নেবো, ঠিক আছে? তাহলে এটা উল্টে যাবে। তাহলে এখান থেকে প্লাস মাইনাস থাক, এখানে 1 প্লাস মাইনাস রুট 5 বাই 1 প্লাস মাইনাস রুট 5। এটা কি হলো? এটা জাস্ট এই যে রুট 5 এটা আছে এটাকে আমি উল্টে দিলাম, ঠিক আছে? এখান থেকে একবার প্লাস একবার মাইনাস কমন নিলে এরকম উল্টে যাবে, কারণ আমার উপরের সাথে কাটতে হবে, ঠিক আছে? তাহলে এটা সেম হয়ে গেল। এবার আমি কেটে দেবো জাস্ট। তাহলে বেঁচে থাকবে কি প্লাস মাইনাস 2 রুট 5, ঠিক আছে? তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু অঙ্কটা অনেক জটিল টাইপের হয়ে গেল, ঠিক আছে? অঙ্কটা এখানে এখানে একটা জিনিস করা যেতে পারতো, সেটা হচ্ছে কি যে আমি এখানে যে প্লাস মাইনাস করে করলাম, এখানে তোমরা যে কোনো একটা মান, হয় প্লাস নইলে মাইনাস, যে কোনো একটা মান নিলে সিম্পলিফাইড ফর্মে চলে আসতো। আমি যে প্লাস মাইনাস করেছি এটা একসঙ্গে করেছি উত্তরটা সঠিক মানে অ্যাকুরেট উত্তর আনার জন্য, ঠিক আছে? তোমরা প্লাস দিয়ে করলে জাস্ট 2/√5 আসতো, আর মাইনাস দিয়ে করলে 2/√5 আসতো, ঠিক আছে? তখন সেটাকে কম্বাইন করলে অ্যান্সার অপশান সি আসতো, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখানে সিম্পলিফাইড কি বলছে, জাস্ট এটাই আছে। এবার এটাকে দুরকমভাবে করা যেতে পারে। তোমরা এক্স এর মান ধরে নিতে পারো, আদারওয়াইজ নর্মালি করে নিতে পারো, ঠিক আছে? তো আমি আগে এক্স এর মান ধরে করিয়ে দিচ্ছি, তারপরে নর্মালি করাচ্ছি, ঠিক আছে? আমি ধরলাম এক্স এর মান এখানে কত হবে, 2 হবে, ঠিক আছে? এবার আমি 2 কেন ধরলাম, কারণ এক্স এর মান আমি প্রথম কথা 0 ধরতে পারবো না, কারণ এখানে এক্স আছে, এক্সটা উল্টে গেলে ভাগ হয়ে যাবে, 0 ভাগ করতে পারবো না। আর কি আছে, আর এক্স এর মান 1 ধরতে পারবো না, কারণ এখানে 1 মাইনাস এক্স আছে। আমি এক্স এর মান 1 ধরলে সব কিছু আলটিমেটলি 0ই চলে আসবে, ঠিক আছে? তো আমি এক্স এর মান 2 ধরলাম, তাহলে 2 পাতাবো সব জায়গায়, 1 প্লাস 2, নিচে কত হবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 হয়, ভাজক 2 এর স্কয়ার মানে 4 বাই 1 প্লাস 5 না সরি 4 2 স্কয়ার গুণ 2 ইন্টু 1 মাইনাস 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে 3 বাই মাইনাস 15, ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে, উপরে 5 থাকবে নিচে 4 থাকবে, গুণ 2 গুণ -1, ঠিক আছে? এই যে মাইনাস কেটে গেল, তার মানে প্লাস হয়ে গেল। এবার কি করব, এই যে 3 3 5 15, এই যে 5 কেটে গেল, এই যে 2 এই যে 4 2, তার মানে আলটিমেটলি থাকলো কি হাফ, ঠিক আছে? তাহলে 2 এর মান x ধরেছিলাম, তার মানে 1/x, তার মানে অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এইভাবেও করতে পারতে। আর একটা জিনিস কি, যেটা নর্মাল ফর্ম সেটাতেও করতে পারতে। সেটাতে কি, ধরো ওপরে 1 প্লাস এক্স আছে, নিচে কি আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, কারণ 1টাকে স্কোয়ার ধরলাম আর এক্স স্কোয়ারকে স্কোয়ার করলাম, ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি কি থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার আর একটা 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার এই ভাগটাকে উল্টে দিলে কি থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার উপরে থাকবে, নিচে থাকবে এক্স স্কোয়ার গুণ এক্স ইন্টু 1 মাইনাস এক্স আছে, ঠিক আছে? তাহলে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, আর এই যে 1 প্লাস এক্স এটা ভালো করে খেয়াল করো, এটার জন্য এক্সট্রা লাইন করছি না। এটা যে 1 প্লাস এক্স আছে আর এই যে 1 মাইনাস এক্স আছে, এটা গুণ করলে কি হবে, ওটা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে ওটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। সেটা কোনটা আসবে, সেটা আসবে এটাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আর এটা একসাথে এটার সাথে কেটে গেল, ঠিক আছে? তার মানে বেঁচে আছে কি এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে উপরে একটা এক্স আর নিচের একটা এক্স কেটে দিলে বেঁচে থাকবে কি 1/x, ঠিক আছে? নেক্সট যাওয়া যাক তাহলে। আচ্ছা, এটা কি বলছে যে এক্স প্লাস ওয়াই সমান জেড, এই এক্স প্লাস ওয়াই বাই জেড সমান 2, তাহলে এটার মান কত? এবার এটা ব্যাপার হচ্ছে কি, আমি প্রথমেই বলেছিলাম, আগে ভিডিওগুলোতে দেখলে খেয়াল করবে যে এটাতে ভেরিয়েবল করা আছে। ভেরিয়েবল মানে যেটা ধ্রুবক রাশি টাইপের বলা হয়, যে এক্স ওয়াই জেড সেগুলো, যেটার মান আসলে নির্দিষ্ট কিছু না, নির্দিষ্ট মান কনস্ট্যান্ট, এটাকে বলে কনস্ট্যান্ট। 2কে কনস্ট্যান্ট নর্মাল সংখ্যা, কিন্তু এগুলো ধ্রুবক, ঠিক আছে? না ধ্রুবক হচ্ছে এটাকে চলরাশি বলে, জেড এক্স ওয়াই জেড মানে ভেরিয়েবলস, ঠিক আছে? এবার এখানে ভেরিয়েবলস করা আছে, এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড আছে 3টে ভেরিয়েবল। আর আমার প্রশ্নে ইকুয়েশন দেওয়া আছে কটা, ইকুয়েশন দেওয়া আছে মানে কটা ইকুয়েশনের মান দেওয়া আছে, আমার এখানে একটা ইকুয়েশনের মান দেওয়া আছে, সেটা কি এক্স প্লাস ওয়াই বাই জেড, এটারই মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে
ভেরিয়েবল আছে তিনটে, ইকুয়েশন দেওয়া আছে একটা, তাহলে 3 মাইনাস 1 2, তার মানে দুটো আমরা চলরাশির মান আমরা ধরে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে এক্স ওয়াই জেড, এখানে আলটিমেটলি কত হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান জেডটা ওদিকে দিলে 2z। তাহলে এখানে আমি কি করতে পারবো, যে কোনো দুটোর মান ধরতে পারবো, ঠিক আছে। তো আমি মান এমনভাবে ধরবো যেটাতে আমার সুবিধা হয় অঙ্ক করতে, ঠিক আছে। আমি যা তাই ধরলে ভগ্নাংশ আসলে তখন একটু কষ্ট হয়ে যাবে। তো আমি এক্স এর মান ধরছি 0। আগে দেখে নেবো যে 0 ধরলে কোনো অসুবিধা হচ্ছে কিনা। 0 ধরলে কোনো অসুবিধা হচ্ছে, 1/0 কোনো জায়গায় আসছে না, পুরোটাই 0 হয়ে যাচ্ছে না, হচ্ছে না, প্লাস আছে এখানে, ঠিক আছে। তারপরে ওয়াই এর মান আমি যদি 1 ধরি, তাহলে এখানে দেখো, এটা ভালো করে খেয়াল করো, এক্স এর মান 0 ধরেছি, ওয়াই এর মান যদি আমি 1 ধরি তাহলে 2z, তাহলে z এর মান হাফ হয়ে যাচ্ছে, ভগ্নাংশ। আমি বললাম কি ভগ্নাংশ আনবো না, তাহলে আমার y এর মান আমি কি করব, আমি 2 ধরছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 0 প্লাস 2 সমান 2z, তাহলে z এর মান তখন কি চলে আসবে 1, ওই জন্য আমি y এর মান 2 ধরলাম, তাহলে z এর মান 1। তাহলে এই যে আমার এই যে বার হয়ে গেল যে কি কি গল্প কি, আমার এই যে বার হয়ে গেছে x এর মান 0, y এর মান 2, z এর মান 1। এবার আমরা এখানে এটা পুট করে দেবো, যেটা ভ্যালু বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে x এর মান তো 0, তাহলে সেকেন্ড টার্মে উপরে x আছে, তাহলে 0 বসালে কি হচ্ছে, এটা 0ই হয়ে যাচ্ছে, তার মানে এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এইটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে y আছে, y এর ভ্যালু 2 বাই নিচে y 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2/1, তার মানে 2। তাহলে 2 হলো আমাদের অ্যান্সার, কোথায়, অপশন সি, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলছে, এখানেও সেম কেস কি আছে, যে ভেরিয়েবল এক্স ওয়াই জেড দেওয়া আছে এবং ইকুয়েশনের মান দেওয়া আছে একটা, ঠিক আছে। তাহলে কি আবার সেম 3 মাইনাস 1 সমান 2, আমরা দুটো ভেরিয়েবলসের মান পুট করতে পারবো। এবার এখানে আমরা দেখে নিচ্ছি যে ওয়াই অ্যান্ড জেড এর মান 0 নেবো আমরা, ওয়াই এর মান 0, জেড এর মান 0, ঠিক আছে। কারণ এখানে দেখো ওয়াই প্লাস আছে, যদি এখানে 2/y ডাইরেক্ট থাকতো তাহলে আমরা 0 কখনোই নিতে পারতাম না। এখানে 1009 আছে, প্লাস জেড আছে, প্লাস জেড ইন্টু জেড থাকলে আমরা কিন্তু 0 নিতেই পারতাম না। এটা আমরা 0 নিলাম কেন, কারণ আমাদের এটা সুবিধা হবে, ঠিক আছে। সেটা কিভাবে, যে এখানে এই যে এত বড় একটা সংখ্যা আছে, ঠিক আছে, এখানে এই যে এত বড় সংখ্যা আছে, এটা 0 দিয়ে যদি জেডকে 0 ধরি তাহলে এটা কেটে যাবে, আমার 1 হয়ে যাবে, ওই জন্য আমার ওটার মান 0 ধরতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমি বসাই দেখি কোশ্চেনে কি থাকছে, 1/1 প্লাস এক্স, এক্স এর মান আমরা বার করব, প্লাস 2/2 প্লাস ওয়াই এর মান 0 প্লাস 1009/1009 প্লাস 0 সমান কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে এটা 1/1 প্লাস এক্স প্লাস কত হবে 2/2 প্লাস 1009/1009, তাহলে কেটে যাবে দুটোই, সমান 1। তাহলে কি থেকে যাবে 1 প্লাস এক্স, এটা কি 1 প্লাস এটা কি 1 সমান 1, 1 1 কেটে গেল, তাহলে এটার ভ্যালু 0, তার মানে 1 প্লাস 1 প্লাস এক্স সমান 0। তাহলে এক্স সমান কত হচ্ছে -2। তাহলে আমাদের এবার বার হয়ে গেল সব, কি কি বার হলো, যে এখানে এক্স সমান -2, ওয়াই সমান 0, জেড সমান 0। তাহলে এটা আমরা মেইন ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলে আমাদের ভ্যালু বার হয়ে যাবে। তাহলে মেইন ইকুয়েশন কোথায় আছে, এই যে মেইন ইকুয়েশন, আমাদের মেইন ইকুয়েশন এই যে আছে, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো ওয়াই এর ভ্যালু 0, তাহলে ওয়াই এখানে 0 যদি বসাই এটা পুরোটাই 0 হয়ে যাবে, কেটে যাবে। জেড এর ভ্যালু 0, তাহলে জেড এর ভ্যালু এখানে যদি 0 বসাই পুরোটাই কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে থাকছে কি আমার শুধু x/1 প্লাস এক্স, এটারই মান আমার জাস্ট বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বসাই x/x এর মান -2/1 প্লাস এক্স, 1 প্লাস অফ -2, ঠিক আছে। তার মানে কত হবে -2/1 -2, তার মানে -2/-1, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাস কেটে গিয়ে 2 হচ্ছে। তাহলে অপশান সি 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক, এটা কি বলছে, x³ - y³ বাই সামথিং সামথিং, এটাতে কি আছে, এটাতে আমরা মান বসাতেও পারবো, ঠিক আছে। কিন্তু এটাতে মান বসালে আমার অনেকটা ছোট ছোট লিটল ক্যালকুলেশন করতে হবে, যেটাতে আমাদের মিস্টেক হওয়ার চান্স থাকে। এটা ছিল কি ছোটোখাটো, ঠিক আছে। এবার এটাতে অনেক কোথায় গেল, এটাতে অনেক বড় ব্যাপার, ঠিক আছে। তো আমি এটাতে সব
দেখাই যাবে যে কি কি ফর্মুলা আসবে, ঠিক আছে। এটাতে আমার জাস্ট অ্যালজেব্রিক ফর্মুলা আমার পুট করলেই সব কাটাকুটি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট ফর্মুলা বসাচ্ছি এখানে। এখানে যেটা আছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র চাইছে এরা। এ কিউব মাইনাস বি কিউব, এটার সূত্র আমরা জানি, কি জানি, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটার ফর্মুলা এই হয়। তাহলে এটা আমরা জাস্ট পুট করে দেবো, কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে কত এক্স ইন্টু, এবার কি আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবো, কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy আর মাইনাস 3xy আছে, ঠিক আছে। ভাগ আছে, ভাগটাকে আমি ডাইরেক্ট এখানে গুণ করে দিচ্ছি, উল্টে দিচ্ছি, তাহলে উপরে কি থাকবে, উপরে এটা থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব থাকবে উপরে, ঠিক আছে। তাহলে কত হবে উপরে এক্স প্লাস ওয়াই, যেটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র, সেটা হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা খেয়াল রাখবে যে প্লাসের সময় এখানে মাইনাস হবে, মাইনাসের সময় প্লাস হবে, ঠিক আছে। ডিভাইডেড বাই কি আছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy আর প্লাস 3xy আছে, ঠিক আছে। আর গুণ কি আছে, গুণ আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফর্মুলা আছে, কিন্তু আমি পুট করে দিচ্ছি যে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস 2x হবে, মাইনাস 2xy কে প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 2xy হয়ে যাবে, ঠিক আছে। নিচে কি আছে, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে কত হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সব বার হয়ে গেছে, ঠিক আছে। এবার কি কি আছে বাকি, সবই মোটামুটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এখানে আছে এক্স মাইনাস ওয়াই গুণ, এটা কি আছে যেমন আছে তেমনই রেখে দেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু, এটা কত আছে দেখো এই যে প্লাস 2xy মাইনাস 3xy, তার মানে এটা কত হবে মাইনাস এক্স ওয়াই, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জাস্ট গুণ এক্স প্লাস ওয়াই গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে ওয়াই নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস 2xy এখানে প্লাস 3xy, তার মানে কত হবে এখানে জাস্ট এক্স ওয়াই গুণ এখানে দেখো এই যে এক্স স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এই যে 2 আর এই যে 2 4 মানে 4xy থেকে গেল, ঠিক আছে। আর এখানে কত থাকছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এবার আমরা করব কাটাকুটি। তো এই যে এক্স প্লাস ওয়াই লাল কালি দিয়ে করি, এই যে এক্স মাইনাস ওয়াই এই যে কেটে গেল, ঠিক আছে। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা আর এইটা কেটে গেলো, আর এই যে বাকি আছে এটা এটা কেটে গেলো, তাহলে থাকছে কি উপরে 4xy আর নিচে এই একটা এক্স এই একটা ওয়াই, তাহলে এই যে এক্স ওয়াই এই যে ওয়াই এই যে এক্স কেটে গেল, তার মানে আলটিমেটলি 4ই বেঁচে থাকলো, তাহলে আমাদের 4 হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক এবার, কি বলছে এটা যে 1 প্লাস এক্স 1 মাইনাস, এই অঙ্কটা অনেকটা পরিচিত অঙ্ক, অনেকেই দেখবে অঙ্কে এরকম থাকে, এরকম অঙ্ক অনেকেই সামনাসামনি হবে, ঠিক আছে। এখানে জাস্ট কি 1 মাইনাস এক্স আছে, এটা থেকে প্রত্যেকবার এখান থেকে গুণ করে করে আনতে হবে, লাস্টে তোমার এখানে এমন একটা আসবে যে এখান থেকে উত্তর এটা হয় যে যেটা এর পাশে সব থেকে বড় থাকবে তার ডবল উত্তর হবে, মানে 8 8 দুগুণ 16, এটাই হলো উত্তর, ঠিক আছে। এটা কি করে হচ্ছে আমি বলে দিচ্ছি, 1 প্লাস এক্স এই যে লাস্টের 1 মাইনাস এক্স আছে এটা আমি ফার্স্টে নিয়ে আসলাম 1 মাইনাস এক্স গুণ 1 প্লাস এক্স স্কোয়ার গুণ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 গুণ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এটা কি হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটা কত মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সব, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার বাকি আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাকি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাকি, এটা কত হচ্ছে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এবং 1 প্লাস এক্স স্কোয়ার কত হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে এটা, তাহলে কত হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 কত হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে,
তাহলে কত থাকছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8। তাহলে এবার কত হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16। ঠিক আছে, এটা কিছুই না, এটা এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র। এখানে যেমন দেখছো যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 গুণ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, তার মানে এটা 1 স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 8 এর স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 দুগুণ 16, এরকমভাবে হচ্ছে এটা। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হলো এটা। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 98 কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এরকম আছে। এবার আমাদের দেখতে হবে যে আমরা এখানে ডিরেক্ট করলে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমাদের কিছু মান ধরতে হবে। এবার মেন কথা, এখানে কোনো ইকুয়েশনই দেওয়া নেই, মানে কোনো ইকুয়েশন দেওয়া নেই, জিরো ইকুয়েশন। আর ভেরিয়েবল এক্স ওয়াই জেড তিনটে আছে, তার মানে তিনটের মান আমরা এখানে নিতে পারবো। ঠিক আছে, নিজেদের মতন ধরে নিতে পারবো। এবার আমরা এখানে যদি এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান একই নেবো আমরা, তাহলে কি ক্যালকুলেশন আমার সুবিধা হবে। ঠিক আছে, আমি অন্যটাও নিতে পারি এক্স ওয়াই জেড এর মান। ঠিক আছে, আমি এখানে মনে করো এক্স ওয়াই জেড এর মান, এখানে যেহেতু এক আছে অ্যান্সার, ওই জন্য আমি একটা নিচ্ছি না। ঠিক আছে, আমি ধরলাম এক্স ওয়াই জেড এর মান 2, 3 আর 4 ধরছি। এক্স এর মান আমি একইও ধরতে পারতাম। ঠিক আছে, 2, ওয়াই এর মান 3 অ্যান্ড জেড এর মান 4। ঠিক আছে, 2, 3, 4। এবার আমি এখানে ডাইরেক্ট বসাবো, তাহলে কত হচ্ছে 2 প্লাস 3 প্লাস 4 গুণ 2 ইন্টু 3 মানে 6 প্লাস 3 ইন্টু 4 মানে 12 প্লাস 4 ইন্টু 2 মানে 8। ঠিক আছে, নিচে কত হবে এক্স প্লাস ওয়াই মানে 5 গুণ ওয়াই প্লাস জেড মানে ওয়াই প্লাস জেড মানে 4 আর 3 7 গুণ 4 আর 2 6। ঠিক আছে, তাহলে আর উপরে একটা মাইনাস আছে, মাইনাস এই তিনটেরই গুণ মানে 3 দুগুণ 6, 4 6 24। তাহলে কত হচ্ছে 4 আর 3 7 আর 2 এটা 9 গুণ 12 আর 8 20, 20 আর 26 বিয়োগ 24। তাহলে 5 ইন্টু 7 ইন্টু 6। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে উপর থেকে আমি 6 কমন নিতে পারছি। ঠিক আছে, 6 যদি কমন নিই তাহলে কত হচ্ছে, এখান থেকে 3 কমন নিয়েছি, 3 বাকি আছে, আর এটার থেকে 2 কমন নিলে 13 বাকি থাকে, বিয়োগ 6 কমন নিলে এখানে 4 থাকে, বাই নিচে 5 ইন্টু 7 ইন্টু 6। তাহলে এই 6 কেটে গেল, তাহলে উপরে কত থাকছে 39 বিয়োগ 4। ঠিক আছে, নিচে কত 5 গুণ 7, 39 বিয়োগ 4 কত 35, নিচে 5 7 35, 35 35 কেটে 1। তাহলে আমাদের 1 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার এখানে আমি এক্স ওয়াই জেড এর মান 2 2 2 2ও ধরতে পারতাম। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন সোজা হতো আরও। ঠিক আছে, যেমন কি 2 2 2 3টে করে 6 হতো, এখানে 2 2 2 করে 4 4 করে 12 হতো, গুণ বিয়োগ 8 হতো, তাড়াতাড়ি হতো আগে। ঠিক আছে, তো আমরা ওটাও ধরতে পারতাম। নেক্সট চলো যাওয়া যাক। আচ্ছা, এটা কি বলছে, এটা একটা জটিল ফরমেশন দেওয়া আছে, এটার মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমি এবার দেখি যে এখানে 7/2, তারপর আবার 11/3, তারপরে আবার 7/6, তারপরে আবার 11/15। ঠিক আছে, এবার দেখো খেয়াল করো যে আমি 7গুলো আর 11গুলো আলাদা করি, কারণ 7 আর 11টাই আছে। ঠিক আছে, তো আমি দেখছি 7/2 প্লাস কত আছে 7/6 প্লাস 7/12 প্লাস ডট 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 7 কত আছে 156। এই যে আমি এটা আলাদা করছি, প্লাস 11/3 প্লাস 11/15 প্লাস 11/35 প্লাস ডট 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 11/575। ঠিক আছে, এটা আমি আলাদা করে নিলাম। এবার এর থেকে আমি যদি 7 কমন নিই তাহলে উপরে 1 হয়ে যাবে। এবার দেখো যে এখানে এই হাফ আছে, 1/6 আছে, 1/6 এর পরে 12 আছে, এগুলো আমরা করেছি এই 48 49 47 এরকম দাগ নম্বর আছে ওরকম টাইপের, ওখানে আছে সেম অঙ্ক। এটা কি করব 1 ইন্টু 2 প্লাস 6 মানে 2 ইন্টু 3 প্লাস 12 মানে 3 ইন্টু 4। ঠিক আছে, এরকমভাবে ডট 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 করে চলে যাবে কি 1 বাই এ থেকে কত দিয়ে যাচ্ছে 13 দিয়ে যাচ্ছে, তাহলে 13 1 13, 13 2 26, তার মানে এটা 12 গুণ 13 হচ্ছে। ঠিক আছে, প্লাস 11 যদি কমন নেই তাহলে এখানে কত থাকছে 1/3 প্লাস
1/3 ইন্টু 5 প্লাস 1 বাই কত 5 ইন্টু 7 প্লাস ডট 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 কত হচ্ছে এটা 1/575কে আমরা কি করতে পারি 575 এটাকে 5 দিয়ে ভাগ করে দেখি 5 এককে 5 5 এককে 5 5 5 25 5 দিয়ে 5 দুগুণ 10 3 5 15 মানে 23 ইন্টু 25 ঠিক আছে তার মানে এটা আমি 23 ইন্টু 25 লিখতে পারি এটা 23 ইন্টু 25 ঠিক আছে এবার দেখো এখানে যে 7 আছে এটা যে আমাদের ফর্মুলা আছে আমাদের যে ফর্মুলা ছিল সেটা কি ছিল যে 1 বাই ডিফারেন্স ইন্টু ফার্স্টেরটা এখানে এখানে কিন্তু 1 ইন্টু 2 আছে ঠিক আছে 1 ইন্টু 2 1 বাই 1 ইন্টু 2 প্লাস 1 বাই 1 বাই 2 ইন্টু 3 প্লাস 1 বাই 3 ইন্টু 4 এরকমভাবে আছে ঠিক আছে এখানেও আছে 1 ইন্টু 3 ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু ডিফারেন্স আছে 2 5 আর 7 এর মধ্যে ডিফারেন্স 2 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স 2 23 আর 25 এর মধ্যে ডিফারেন্স 2 ঠিক আছে এবং এখানে কিন্তু 1 আছে তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল 1 বাই ডিফারেন্স ইন্টু লাস্টেরটা বিয়োগ ফার্স্টেরটা লাস্টেরটা মানে যেটা সব থেকে বড় 13 বিয়োগ 1 মানে 12 13 বিয়োগ 1 এই যে 1 এই যে 13 বিয়োগ 1 ঠিক আছে 12 বাই লাস্টেরটা ইন্টু ফার্স্টেরটা মানে 13 ইন্টু 1 এটা হয়ে গেল এই প্লাস এটা কত আছে 11 বাই আচ্ছা বাই পরে দিচ্ছি 11 গুণ 1 বাই ডিফারেন্স ডিফারেন্স কিন্তু এখানে 2 আছে ঠিক আছে তারপরে কি লাস্ট তারপরে কি হবে 1/2 ইন্টু লাস্টেরটা বিয়োগ ফার্স্টেরটা মানে 25 বিয়োগ 1 তার মানে 24 বাই লাস্টেরটা গুণ ফার্স্টেরটা তার মানে 25 গুণ 1 তার মানে অ্যাকচুয়ালি 25 ঠিক আছে তারপরে এবার তাহলে কাটাকুটি করতে হবে কাটাকুটি করতে হবে 12 দিয়ে যাবে তাহলে আলটিমেটলি থাকছে কি 7 12 84 বাই 13 প্লাস 11 ইন্টু 12 মানে 132 বাই এটা কত 25 ঠিক আছে তার মানে আমাদের এটাই থাকছে এবার অ্যান্সার আমাদের বার করতে হবে এবার দেখো অপশানে কি কি আছে নিচে 355 325 এবং 345 এবং 315 আছে তাহলে আমরা আগে আমাদের এলসিএম করতে হবে ঠিক আছে এলসিএম কি 13 আর 25 13 আর 25 গুণ করে দেখি 13 ইন্টু 25 ঠিক আছে 3 25 75 5 25 এককে 25 হাতে থেকে 7 25 7 32 তাহলে 325টা আমাদের থাকবে কি নিচে থাকবে তার মানে আমাদের এই 325 এটাই নম্বর এটাই হবে অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের আর করতে হলো না এত কষ্ট করে তাহলে এটাই অ্যান্সার নেক্সট যাওয়া যাক কি বলছে একটা সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশন আছে এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে ঠিক আছে তো ছোটোবেলায় আমরা মিডল টার্ম করেছিলাম তেমনই করতে হবে এই চারটে আছে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স সমান 0 তাহলে আমাদের কি করতে হবে 6টাকে ভেঙে একে আনতে হবে তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস একটা 3x আর প্লাস 2x তাহলেই হয়ে যাচ্ছে -2 আর এই 3 দুগুণ 6 এরকমভাবে ছিল সমান 0 তার মানে কি হচ্ছে এটা x কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3 সমান 0 তার মানে x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 তাহলে এটার ভ্যালু এটা আসলো ঠিক আছে তারপরে দেখি তো এটার ভ্যালু কত হয় এই যে তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 এটার ভ্যালু কত হচ্ছে এক্স স্কোয়ার 4xটাকে 5x এর টার্মে লিখতে হবে তার মানে প্লাস 5x নিতে হবে মাইনাস x নিতে হবে তাহলে হয়ে যাবে প্লাস 4x মাইনাস 5 তাহলে এখান থেকে কি হবে x কমন নিলে x প্লাস 5 মাইনাস 1 কমন নিলে x প্লাস 5 তাহলে কত থাকছে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 ঠিক আছে তারপরে নিচের এটা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 দুটোই তো আছে তাহলে এটা তো কেটেই যাবে একই টার্ম আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 তাহলে আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3কে তাহলে উপরে এটা কত বার হয়েছিল আমাদের আচ্ছা নিচের এটা আছে এটাই বার করে নিই কত আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 তার মানে কত হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স দিতে হবে এই মাইনাস এক্স দিতে হবে তাহলে মাইনাস 4x হবে প্লাস 3 তাহলে কত হচ্ছে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3
তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে, এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তো প্রথমে দেখো, প্রথমে তো এটা প্রথমেই কেটে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ, ওটা প্রথমে খেয়াল করিনি, কিন্তু পরে দেখলাম যে এই দুটো একই আছে আমাদের। ঠিক আছে, তাহলে উপরে কি হচ্ছে, উপরে এটা হবে কত, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, আর নিচে কত হবে, কত হয়েছে এটা, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে, থাকছে কি এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এই যে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, পরের দিন নেক্সট যে 13টা অঙ্ক আছে সেটা করে দেবো। ঠিক আছে, চলো বাই, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।